আচ্ছা, ওকে। হয়তো দেখো, হয়তো ভম্ব শব্দটা একটু মানে কেমন, দেখো এই কথাটা আমরা বলি না তো। হয়তো কিন্তু ভটা আগে বটা পরে। হতভম্ব, অনভিজ্ঞ। এটা সহজ, সবাই পারবে। তারপর আমি লিখে দিচ্ছি অনভিজ্ঞ, কারণ এটা আসার মতো তো। অনভিজ্ঞ মানে কি, অভিজ্ঞতা নেই যার, অভিজ্ঞতাহীন। ঐশ্বর্য, বৃত্ত। এটা কি লেখাইছে আগে কখনো? ঐশ্বর্য, বৃত্ত, সম্পদ। না স্যার। ঐশ্বর্য তো তাহলে আসবে ভবিষ্যতে। ঐশ্বর্য মানে বৃত্ত, এটা আগে লিখো। দন্ত ময় প, সম্পদ, সম্পত্তি। যদিও সম্পদ আর সম্পত্তির মধ্যে পার্থক্য আছে বলে রবীন্দ্রনাথ মনে করে। হৈমন্তী নামে একটা গল্প আছে, ওইখানে বলছে। লিখো প্রবর্তনটা, লিখো প্রবর্তন। ও সরি, এখানে না, তো এখানে আরো কি যেন হবে, মনে করতে পারছি না। ঠিক আছে, লিখো এটা প্রবর্তন। প্রবর্তন মানে ধরো চালু। সহজ কথায় যদি লিখি মানে কি, কোনো কিছু শুরু করা, সেটাকে আমরা উদ্যোগ লিখতে পারি। উদ্যোগ। ইদানিং সম্প্রতি আগে লিখছি কপট, এটা আসবে পরীক্ষায়। কপট, কপট। অকপট আসছে না? অকপট, তাহলে কপটও দিবে। জি স্যার, সরল। হুম। প্রতারক, অনুপ্রেরণা, উৎসাহ। এটা আসছে অলরেডি। উৎসাহ লিখো, উৎসাহ। অনু, আজকে কি বেশি সময় লেগে গেল এখানে? চিরাচরিত, গতানুগতিক। বেশি সময় লাগতেছে আজকে। ওকে, স্যার লাস্ট ওয়ান। আমরা আজকে লিখো। লিখছিও বেশি। হ্যাঁ। আমরা আজকে বেশি লিখছি, গতবার আমরা 16টা লিখছি, এখন আমরা 23-এ আছি অলরেডি 23, হুম 24, হুম। 25। এই সেগমেন্টটা, এই লেভেলটা শেষ হলো, গতানুগতিক। দেখ আজকে একটু লিখি, বেশি সমস্যা নেই। গতানুগতিক, চিরা, চিরাচরিত মানে ট্র্যাডিশনাল, ওই যেটা চলতেই থাকে আর কি। এরকম। তার মানে সেটা ঐতিহ্যগত লেখা যায়, ঐতিহ্যগত। আচ্ছা, ওইটাতে লেখার দরকার নেই। ঠিক আছে, এখান থেকে বের হই। কিন্তু পড়ার মাঝে নেট চলে গেলে দুঃখ লাগে। বাগধারা কি কঠিন মনে হচ্ছে আজকে কারো? না স্যার। আর বাকিদের কি খবর? সাবরিয়া, তারান্নু আসছে ক্লাসে? ও আচ্ছা, গুড। তোমার মক শেষ হলো? না স্যার, এখনো হচ্ছে। এক সময় তো মক চলে দেখি। সাবমিট করেছে কে কে? জুমাইল আসে নাই দেখি। সুমাইতা আসছে, হ্যাঁ সুমাইতা আসছে। ইয়েস স্যার। সুমাইতা, বলো তোমার এক্সাম কি কঠিন মনে হচ্ছিল কোনো কিছু? নো স্যার। আর কে জমা দিল? আতিফ। হম। আতিফ, তোমার বোন কোথায়? নাম কি যেন? জি। হ্যাঁ, তোমার বোন কোথায়? মানুষে। আনুষে। স্যার, ও ক্লাস করবে না? জিজ্ঞাসা করেন। আচ্ছা, ঠিক আছে, বলো কি বলতে চাও তাসফিন। স্যার আমার কোচিং আর এক্সাম ছিল, এই জন্য আজকে এক্সামটা দিতে পারিনি। এটা কি অন্য কোনো দিন দিতে পারবো? এটা আসলে, এটা আমার বলা আছে তো, যারা কোনো কারণে এরকম মানে এক্সাম থাকে, কোচিং থাকে অনেক, কোনো কারণে যদি কেউ না দিতে পারে এটা পরে দিবে।
তো কবে কালকের মধ্যে দিব দিতে হবে। আপনাকে? হ্যাঁ, কালকে দিও, আচ্ছা ঠিক যারা আছে। দিতে হবে। এই যে এই পর্যন্ত করছিলাম 70, গায়ে খুদে বেড়ানো। আজকে এখান থেকে করি। চলো, এটা আমি দিয়ে দিব গ্রুপে। হুম, দেখো, গায়ে কাটা দেওয়া, ভয়ে শিউরে ওঠা, ঘোড়ার ডিম, নাথিং, ঘোড়ার ডিম মানে নাথিং বা অলীক বস্তু, ইলিউশন, নাথিংটাই বলবা। ঘোড়ার ঘাস কাটা, অকাজে সময় নষ্ট করা, ঘরের শত্রু বিভীষণ, নিজের মানুষকে যে ঠকায়, দ্য ওয়ান হু ডিসিভস হিজ স্যার ওন আমরা পিপল। 71 থেকে শুরু করব। 71? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই জি বলেছ। স্যার। আচ্ছা দাঁড়া, এটা ধরে ফেলেছি, তারপর ওখানে যাচ্ছি। চিনির পুতুল, কাজে ভয় করতে পায় এমন কেউ। আরেকটা আছে না, ননির পুতুল, ও কাজই করে না, বুঝছো? চিনির পুতুল ভয় পাই, আর ননির পুতুল মানে অলস পুরা। ওকে, দেখি এটা সলভ করে ওখানে যাই। শত্রুর চেয়ে বেশি ক্ষতি করে যে আপন মানুষ। আচ্ছা, এখানে আনসার তো বোঝাই যাচ্ছে, কি হবে বলো তো? ঘরের শত্রু বিভীষণ। হুম, ঘরের শত্রু বিভীষণ। এটা ওই যে রামায়ণ থেকে আসছে, রামায়ণ। রামের ভাই বিভীষণ, সে হলো রামকে হেল্প করছিল। দেখবে রাম, রাবণ, বিভীষণ এরা আসছে, মানে এই ক্যারেক্টার গুলো নিয়ে অনেক ভাগধারা আছে। জি, রাবণের চিতা। হ্যাঁ, রাবণের ভাই হলো বিভীষণ। ও হলো ভাইয়ের এগেনস্টে আর কি চলে যায়। ভূতের সিনেমা দেখে ড্যাশ মানে ভয় পাওয়ার লক্ষণ। গায়ে কাটা দেয়া। গায়ে কাটা দেওয়া, গায়ে কাটা দেওয়া মানে ভয় পাওয়ার লক্ষণ। ভূতের সিনেমা দেখে ভয় পাইছো কেউ কখনো? হরর ফিল্ম, ভূত মানে কি হরর। তাসফিন দেখো নাকি হরর ফিল্ম, আগে জি দেখেছো? স্যার। ভয় পাও? না স্যার। হুম, বীর বাহাদুর, বুঝতে বুঝতে পারছি। ঘন্টার পর ঘন্টা মোবাইলে গেমস খেলা হলো একেবারে, কি বলো তাসফিন? ঘোড়ার ঘাস কাটা। ঘোড়ার ঘাস কাটা, অকাজে সময় নষ্ট করা। কারো কারো এগেনস্টে চলে যেতে পারে কথা, কিছু করার নাই। ফটিকের দেওয়া সব প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি। দেশ ছিল, কিছুই হয়নি, শুধু শুধু ওর পিছে ঘুরে সময় নষ্ট হলো। যে কেউ বলো। ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম মানে হলো ফটিকের দেওয়া প্রতিশ্রুতি, শপথ। তালবস্যা শব্দটা সুন্দর শব্দ, এটা আসবে আই হোপ। শপথ, প্রতিশ্রুতি, ওথ। প্রমিজেস, কথা, কথা দেওয়া, এরকম। আচ্ছা, এখানে আমরা ও, এটা এটা বাদ। গুড়ে বালি, আশা পূরণ না হওয়া, গোপ খেজুরে, অলস, গোল্লায় যাওয়া, নষ্ট হওয়া। সহজ আছে, গোড়ায় গলদ বা গোড়ায় গন্ডগোল, শুরুতেই ভুল, গোবর গণেশ, অপদার্থ, বোকা। দেখো এই যে আমরা কাটে ঢেকি, তারপরে অপগণ্ড, অকাল কুষ্মাণ্ড, সবগুলোই কিন্তু এই যে হলো অপদার্থ। তো সবগুলোর একসাথে তো দুইটা, তো এরকম দুইটা কনফিউজিং বা পাশাপাশি একসাথে এরকম দিবেন, দিলে আলাদা আলাদা আসবে। এখানে কি আছে? গুড়ে বালি, এটা ইম্পর্টেন্ট। গোপ খেজুরে সবাই জানো, এটা আসছে পরীক্ষায়। গোল্লায় যাওয়া, নষ্ট হয়, এটাও জানো। গোড়ায় গলদ বা গন্ডগোল, গোবর গণেশ, এটা সবাই জানো। আচ্ছা, গোড়ায় গলদ বা গন্ডগোল, এরকম আরেকটা আছে বলো তো, আরেকটা বাগধারা আছে, কে বিসমিল্লাহ পারবে? গলদ। হম, বিসমিল্লাহ গলদ, শুরুতেই ভুল করা। বিসমিল্লাহ গলদ আর গোড়ায় গলদ একই কথা। আচ্ছা, শিক্ষক তাকে পড়াতে পড়াতে বিরক্ত হয়ে বললেন, তুমি একেবারে ড্যাশ, কোনটা হবে? গোবর গণেশ। এটা তো বলে শিক্ষকরা, আগের দিনে বেশি বলতো, এখনকার দিনে শিক্ষকরা বুঝতে পারছে এগুলো বলা ঠিক না। সবাই বুঝতে পারে না, কেউ কেউ বলে এখন। বাড়ি তৈরির সময়, আসলে কি জানো, মানে কেউ আসলে গোবর গণেশ না, কোনো স্টুডেন্ট। আমি দেখছি, আমরা যে টাইম লাইনে ধরো পড়াশোনা করছি, এখন আকাশ পাতাল পার্থক্য আছে। আমাদের মেরে তক্তা বানাতো, কিন্তু এখন তো মারার নিয়ম নাই, মারা আসলে মেরে কোনো কিছুর সমাধান হয় না। আর পাশাপাশি মোটিভেট করতে হয়, স্টুডেন্টসরা না পারলেও ওটাকে আসলে ভালো বলতে হয়, ভুলটা ধরিয়ে দিতে হয়। কিন্তু যতটুকুই করে, যাই করে, পজিটিভটা তুলে ধরে নেগেটিভটা বোঝাই দিতে হয়, তাকে ডিমোটিভেট করা উচিত না কোনো স্টুডেন্টকে।
আচ্ছা, বাড়ি তৈরির সময় নকশাতেই ভুল থাকলে সবকিছু দেশ হয়ে যাবে। দাঁড়াও, বইলো না। তারান্নুম বলো। হুম, বলো। তারান্নুম। গোড়ায় গলদ। হ্যাঁ, গুড। মানে এই যে কনটেক্সটটা ধরতে পারছো, এইটাই হলো আসল। শুধু মিনিং জানা থাকলে হবে না। তাহলে বাড়ি তৈরির সময় যে নকশাতে ভুল যদি থাকে, বা কেউ যদি কোনো উল্টাপাল্টা করে, শুরুতে ভুল করে, তাহলে এই যে খেসারত দিবে, তা দিচ্ছে মানুষ। মোবাইল ফোন বা ভিডিও গেমসে আসক্তি থাকা মানে ছাত্র জীবন। আতিফ। আতিফ বলো, কুইক বলো। ও নাই। ইথিকা বলো। 71। গোল্লায় যাওয়া। হ্যাঁ, গোল্লায় যাওয়া। কোথায়, এই যে এইটা। মোবাইল ফোন বা ভিডিও গেমসে আসক্তি। মোবাইল ফোন আমাদের তো দরকার, কিন্তু অ্যাডিকশন হলে সেটা সমস্যা। থাকা মানে ছাত্র জীবন গোল্লায় যাওয়া। গোল্লায় যাওয়া মিলিয়ে বলতে হবে তো। এই যেখানে ঘুরে বালি, ওখানে তো মিলে না। দেশ মানুষ নিয়ে কাজ করলে কোনো প্রকল্প আর শেষ হয় না। যে কেউ বলো। গোপ খেজুরে। গোপ খেজুরে। নিতান্ত অলস। মানে মনে করো একটা খেজুর গাছ। হুম এইখানে একটা লোক শুয়ে আছে, এবার একটা খেজুর পড়বে, ওর গোফের উপরে পড়ছে, মানে নাকের নিচের অংশটাকে গোফ বলে, মুখের মধ্যে পড়ে নাই। তাও সে নিয়ে খাচ্ছে না, এতটা অলস। বিষয়টা এরকম। গল্প প্রচলিত আছে। চোরাবালি। অদৃশ্য বিপদ। ইনভিজিবল ডেঞ্জার। এটা আসতে পারে পরীক্ষায়। চাঁদের হাট। প্রিয় মানুষদের একসাথে হওয়া, গ্যাদারিং টুগেদার উইথ লাভড ওয়ান্স। চোখ কপালে তোলা, বিস্মিত হওয়া, সারপ্রাইজড। চোখের মণি, খুব প্রিয় কেউ, ভেরি ডিয়ার। চোখের বালিশ, শত্রু। দেখো চোখ দিয়ে কত কিছু হয়। এখানে তিনটা আছে, একটা হলো চোখ কপালে তোলা, মানে অনেক বেশি অবাক হওয়া। আরেকটা হলো চোখের মণি, একদম প্রিয়, জানের জান, এরকম কলিজার টুকরা। চোখের বালি, এটা আবার শত্রু, এটার নামে একটা উপন্যাস আছে, বিখ্যাত। সে এত দুর্ব্যবহার করে যে সে সবার কাছে ড্যাশ হয়ে চোখের গেছে। যে কেউ বালি। বলো। চোখের বালি, আর তো কিছু মিলে না। যারা আসলে দুর্ব্যবহার করলে চোখের বালি তো হবে। যাদের ব্যবহার ভালো না, আসলে তাকে কেউ পছন্দ করে না। অসতর্ক হলে সামান্য ভুলও বড় ড্যাশ হয়ে উঠতে পারে। সাবরিয়া বলো। স্যার চোরাবালি। এটা চোরাবালি হবে, তবে চোরাবালি দিয়ে আরো ভালো শব্দ, ভালো সেন্টেন্স দেওয়া উচিত। এটা বা পরীক্ষায় আসবে বলেছিলাম। ঠিক আছে। পরীক্ষায় সবচেয়ে দুর্বল ছাত্রটি প্রথম হয়ে গেলে সবার ড্যাশ স্বাভাবিক। সুমাইদা। চোখ গ নাম্বার বলো। চোখ কপালে তোলা। হুম। পরীক্ষায় সবচেয়ে দুর্বল ছাত্রটি প্রথম হয়ে গেল, তাহলে চোখ কপালে তোলা স্বাভাবিক ঘটনা। লাস্ট ওয়ান। তাসফিন। ঈদের দিনে আত্মীয়রা একসাথে হলে ঘরটা যেন দেশ হয়ে যায়। কি হয়ে যায়? চাঁদের হাট। লাস্ট ওয়ান আজকে এইটা। কয়টা করলাম? 15টা না? ঠিক আছে, থাকুক। ব্যালেন্স করে করতে হবে তো। তোমরা মনে রাখবো যে কোন পর্যন্ত করা হচ্ছে। আমরা আসলে সবসময় লেখা রাখা সম্ভব হয় না, বা মনে থাকে না। তোমরা আসলে আমার ভরসা। এই যে এটা বলছে অনেকগুলো আছে, এটা দরকার নাই এখানে। দেখো, পর্যন্ত কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, মাই গড। 8টা দেওয়া আছে, এখানে 6টা, কি কারণে করছে জানি না।
রদ দেখা কলা বেচা, এক ঢিলে দুই পাখি মারা, দেখছো? এই দুইটাই কিন্তু আসে, মানে একটা আরেকটা সিনোনিম, মানে একই সাথে দুইটা কাজ করা। শাক দিয়ে মাছ ঢাকা, ইম্পর্ট্যান্ট এটা। দোষ গোপন করার চেষ্টা। সাপের পাঁচ পা দেখা, অহংকার করা বা দর্প, অহংকার, ইম্পর্ট্যান্ট। সবুরে মেওয়া ফলে, ধৈর্য ধরলে কাজ হয়, পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ডস, তাই না? এগুলো আসছে, এটা আসছে পরীক্ষায়। সাপও মরে লাঠিও না ভাঙে, ক্ষতি না করে কৌশলে কাজ করা। সাপ দেখে যে ভয় পায় অনেকে, পাওয়া উচিত, যদি আমি পাই না। আচ্ছা, মানে এমন ভাবে কাজ করা যেন তোমার কোনো ক্ষতি না হয়, তুমি যে কাজটা করতেছো বা করতে চাও সেটা যেন সফল হও, এরকম। ধরো একজন সাপের সাথে যুদ্ধ করতেছে, মারামারি করতেছে লাঠি দিয়ে, কারণ সাপ মারা গেছে, লাঠিও কিছু হয় নাই। এটা বুঝতেছে শুধু শুধু। সুখে থাকতে ভূতে গেলাই, স্বেচ্ছায় দুঃখ বরণকারী, ভলান্টারি সাফারার। দেখি এটা নিয়ে এক্সাম্পল নিশ্চয় আছে। সস্তার তিন অবস্থা, সস্তার জিনিস খারাপ হয়, চিপ থিংস আর ব্যাড। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা, সুযোগ নষ্ট করা, ওয়েস্ট অফ অপরচুনিটি। এখানে সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোর স্টার সাইন দাও। নতুন চাকরিটা বেশ ভালো ছিল, যোগদান না করে ভুল করেছি, দেশ আর কি। কে বলতে পারবে? হাতের লক্ষ্মী হাতের পায়ে ঠেলা। লক্ষ্মী পায় ফেলা। এখানে আছে 53। এবার সুযোগটা নষ্ট হলো, এমন ভাবে কাজ করতে হবে যেন দেশ। যে কেউ বলো। সাপও মরে লাঠিও না ভাঙে। বাংলা সিনেমার বিখ্যাত একটা ভিলেন ছিল, বুঝছো? এই যে কি জানো না, হুমায়ুন ফরিদি। মনে করো এই ধরনের কথা বলতো। কিন্তু আগের গুলার সিনেমা গুলো দুর্দান্ত। আচ্ছা, এখন কষ্ট করে যাও, একদিন ফল পাবে, মনে রাখতে হবে, বইলো না কেউ, দাঁড়াও। এটা কি আজকে লোকজন কম? হম, অনেকে আসে না। তাসফিন বলো, এখন কষ্ট করে যাও, একদিন ফল পাবে, মনে রাখতে হবে কি? কি মনে রাখতে হবে? প্রভুরে মেওয়া ফলে। ভেরি গুড। দেশ যাদের স্বভাবে আছে তাদের পতন একদিন না একদিন হয়ে যায়। সুমাইতা। স্যার, সাপের পাঁচ পা দেখা। হম, মানে অহংকার করা আর কি। অহংকার করলে মানুষের পতন হয়, আমরা শুনেছি না, অহংকার পতনের মূল, পড়েছি, জেনেছি। জি। ওইটা। তো যে যত শক্তিশালী হোক, আসলে কেউ যদি এই মানে ব্যাড হ্যাবিট বলবো না, কি বলবো, দোষ আর কি। কোথায় গেল? এই যে সাপের পাঁচ পা দেখা, সরি, এই যে হম, এই যে অহংকার, দর্প, প্রাইড, ইগো, অ্যারোগ্যান্স। অপরাধ স্বীকার না করে অযথা গল্প বানানোটা দেশ ছাড়া আর কিছু নয়। সাবরিয়া বলো। অপরাধ শাক দিয়ে স্বীকার মাছ না ঢাকা। করে। অযথা গল্প বানানোটা শাক দিয়ে মাছ ছাড়া আর কিছু না। আচ্ছা, সহজ। ফটিকের সংসার ভালোই যাচ্ছিল, কিন্তু জুয়া খেলার পাল্লায় পড়ে জুয়া মানে তো জানো, গেম্বল, হ্যাঁ। জুয়া খেলার পাল্লায় পড়ে সব টাকা হারিয়ে বসলো। একে একে বলে, নুবা বলো। সুখে থাকতে ভূতে কিলায়। হুম, তাহলে বাদ গেল কোনটা কোনটা? সস্তার তিন অবস্থা, আর হলো রদ দেখা কলা বেচা। রদ দেখা কলা বেচা মানে এই যে, রদ কি, যখন দেখবা যে উম আসলে এই যে আমাদের যে হিন্দু ধর্মের অনুসারে একটা রথযাত্রা হয়, বুঝছো? রথযাত্রা, আচ্ছা এটা তোমরা দেখে নিও। আচ্ছা, আচ্ছা, লেভেল টু মানে শুরু হবে। লেভেল ওয়ান শেষ হলো, কয়টা দেখো? 53। লেভেল টু তে কয়টা আছে?
বেশি নাই, লেভেল 2 তে 16টা আছে। এরপরে জোড়া শব্দ আছে, ভালো হলো। এখানে আরো আমার মনে হলো কয়েকটা বাদ দিয়ে ফেলছি আর মানে একদম মনে হচ্ছে এটা আরো দেখতে হবে যে ইম্পর্টেন্ট কয়েকটা বাদ পড়ছে কিনা। তবে আমরা ভালোই শেষ করলাম। আজকে এই পর্যন্ত থাকুক, এই লেভেল 2 তে আমরা পরের ক্লাসে শুরু করব। তবে এখান থেকে আসবে পরীক্ষায়, বোঝা যাচ্ছে। হোমওয়ার্ক দিও সবাই, হ্যাঁ। আর হোমওয়ার্ক একটা কি, চিঠি যেগুলো ওইগুলো আমি যে টপিকটা দিব ওইটা লিখবা। একটা সুবিধা আছে, কারণ কপি দেখতে আমি তো ধরো অন্য টপিক দিই না, আমি যে আমি চাই যে আমি আসলে কি চাইছিলাম, ধরো আমি দিয়েছি যে মানবিক, যে বন্যা দুর্গত আর কি, বন্যা দুর্গতটা নিয়ে লিখবা। যে আমি চেয়েছি যে যেটা দেখতে চাই যে হুবহু না লিখে তোমরা নিজেদের মতো করে লিখছো, এরকম কয়েকজন লিখেছে। স্পেশালি হলো নুবা, তারপরে জুমায়েল, আরো কয়েকজন লিখেছে, চেষ্টা করেছে। ওইটা দরকার, চেষ্টা করাটা দরকার, যে নিজেদের মতো করে লিখবা। হোমওয়ার্কটা একটু দেরি হয়ে গেল তোমাদের, এটা আরো আগে দেওয়া দরকার ছিল, চেক করে দেওয়া আর কি। এখানে আমরা কোন পর্যন্ত করেছিলাম কে বলবে? স্যার আপনি তো বলছিলেন আমরা আজকে এই যে কি জানি বলে ডায়ালগ থেকে অ্যাসার্টিভ ওগুলো করবো, যুক্তি পরিবর্তন। ও, এইটা করছি তাই না, এই দুইটা করছি না, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করছি না। ইন্ট্রোগেটিভ তো লাস্ট, এই জাস্ট আমরা পরীক্ষা দিলাম। না, ও আচ্ছা আচ্ছা, আমরা তো হলো উক্তি পরিবর্তন শুরু, মনে পড়ছে মনে পড়ছে এবার। ঠিক আছে, জি, আজকে উক্তি পরিবর্তন শুরু করবো ডায়ালগের ওইটা। এবার শুরু করব, কিন্তু আরেকটা জিনিস তো বাকি থেকে যাচ্ছে, যেটা হলো পরীক্ষায় আসছে এবার 25-এ। এই জিনিসটা কোথায়? এই যে মানে আমাদের হলো, দেখো, আরেকটা জিনিস বাকি থেকে যাচ্ছে এখানে আমরা। হুম, দেখো, এই যে অর্থগত, এ- এর ম- এ- এ- আগে আমরা কি করেছি, যে পজিটিভ থেকে নেগেটিভ করেছি, বা নেগেটিভ থেকে পজিটিভ করেছি, আবার পজিটিভ থেকে ইন্ট্রোগেটিভ করেছি, নেগেটিভ থেকে ইন্ট্রোগেটিভ করেছি, আবার ইন্ট্রোগেটিভ থেকে পজিটিভ করেছি, ইন্ট্রোগেটিভ থেকে পজিটিভ করেছি। আরেকটা আসলো কি, ইম্পারেটিভ, ইন্ট্রোগেটিভ থেকে ইম্পারেটিভ করেছি, এতগুলো করেছি। কিন্তু আরেকটা জিনিস বাকি থেকে যাচ্ছে, সেটা হলো এই যে পজিটিভ আর নেগেটিভ যেটা বলছি, এটা আসলে কি, এটা এটা কিন্তু দুইটাই একটা স্টেটমেন্টাল সেন্টেন্স, তাই না? যেটাকে আমরা যেখানে ওই যে এখানে এখানে লেখা আছে, যেটা আমরা হলো উক্তি পরিবর্তনে লেখা আছে দেখলাম। এই যে ধরো সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্সের টাইপস এই 5 রকমই তো। এই যে স্টেটমেন্টের কথাটা দেখো, তো আমরা যে নেগেটিভ পজিটিভ যেটা যেগুলো করেছি ওইগুলোই আসলে স্টেটমেন্টাল বা অ্যাসার্টিভ বলে। এখন এইখানে একটা জিনিস আমি দেখাই, সেটা হলো ধরো, তো আমি এস লিখি, স্টেটমেন্টাল, সেটা নেগেটিভ হতে পারে বা পজিটিভ হতে পারে। এখন এইটা থেকে আমরা কি করেছি, কোশ্চেন ইন্টারোগেটিভ করেছি না? আর এইটা থেকে আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে এই সাইনটা, এই সাইনটার নাম কি বলো কেউ? এক্সক্লামেটরি সাইন, বিস্ময়বোধক সাইন। চিহ্ন। তো নেগেটিভ পজিটিভ বা স্টেটমেন্টাল থেকে আমরা এটা করেছি, আবার এইটা থেকে এইটা করেছি। তো তোমাদের এই জিনিসটা আসে, সেটা নেগেটিভ সেন্টেন্স হতে পারে, পজিটিভ সেন্টেন্স হতে পারে, আলটিমেটলি ওটা কিন্তু স্টেটমেন্টাল সেন্টেন্স।
তো স্টেটমেন্টাল সেন্টেন্স থেকে এই তোমাকে কি করতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে হবে। এই যে এখানে লেখা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক কথায়, দেখো এক কথায় এখন আমরা যেটা শিখবো, এই স্টেটমেন্টাল সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স আসতে পারে, এবং 25 এটা দিছে। তো এইটা আরো সহজ। কিভাবে, চলো দেখি। খাওয়া দাওয়া করেছো সবাই, রাতের খাবার দাবার? জি স্যার, এটা অনেক আগে করে ফেলেছি আমি। জি কারণ ক্লাস শেষ করে খাওয়াটা টাফ হয়ে যায়, তো মানে রাত বেশি হয়ে যায়। চেষ্টা করবা ক্লাসের আগে খেয়ে নিতে, ডিনার করে নিতে। আর যদি তাও পসিবল নয়, কিছু একটা খেয়ে নিবা। আর তোমাদের ক্লাস তো আরো খুব বেশি সময় না, যেমন ওদের ক্লাস নিতাম 1.5 ঘন্টা করে। 1.5 ঘন্টার ক্লাস নেওয়ার পরে মাথায় আর কিছু, আমার মাথায় কাজ করে না। যেদিন দেখবা যে মানে খুব একটা ভালো কথা বলতে পারছি না, বা ভুল ভাল বলছি, বুঝে নিবা ওই দিন অনেক প্রেশার গেছে। মানে টানা আমাদের ব্রেন কাজ করতে পারে না, ওর রেস্ট চাই। আচ্ছা দাঁড়াও, আমরা যেন কোনটা শিখবো সেটাই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা এই যে এই যে আসছে। তো ওই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, হ্যাঁ এই যে এখানে কয়েকটা এক্সাম্পল আছে। এটা খুবই সহজ, কেন বলছি, কারণ দেখো, আমি এখানে দেখো বাক্যগুলো দেখো। সাজেকের পাহাড়, সাজেকে গেছো সবাই? কে কে গেছো? না স্যার। আচ্ছা আমিও জানি। দেখো, সাজেকের পাহাড় আর মেঘের দৃশ্যগুলো খুব সুন্দর, ওকে। গ্রামে রাখালের বাঁশির সুর আর পাখির ডাক ভারী মিষ্টি লাগে, ওকে। এই এই দুইটা সেন্টেন্স আমরা দেখলাম। সেই মর্মান্তিক দৃশ্যটি কখনো ভুলবার নয়, ওকে। আচ্ছা আরো দেখি, সেই কষ্টের দিনগুলোর কথা কেউ ভুলে যাবে না, ওকে। এখন এই বাক্যগুলো, এই সেন্টেন্স গুলো আসলে সব সেম। সেগুলো কি, সেগুলো অ্যাসার্টিভ বা স্টেটমেন্টাল। দেখো এখানে নয় আছে, মানে নেগেটিভ সেন্টেন্স, কিন্তু ও তো স্টেটমেন্টাল, ও তো অ্যাসার্টিভ। এখানে নয় বা নেই এ ধরনের শব্দ নাই। এখন আমরা আহ, এই এটা হলো স্টেটমেন্টাল, কিন্তু এই কথাটাকে আমরা কখন নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়বোধক চিহ্ন কখন ব্যবহার করব? যখন ওইভাবে আমরা এক্সপ্রেস করব, তাই না? ধরো তুমি হলো তোমাদের কোনো একটা কারণে মিষ্টি বিতরণ করা হলো। এখন একজন বলল খেতে ভালোই, ভালোই লাগছে, বা খেতে, আরেকজন বললো মানে খেতে কি যে মিষ্টি, হুম বা কতই না ভালো লাগে আর একটা মিষ্টি, এরকম করে কেউ বললো। বা কি যে দারুণ মিষ্টি, বা কি দারুণ। এখন দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। প্রথম কথাটা হলো স্টেটমেন্টাল, আর পরের কথাটা হলো যে এক্সক্লেমেটরি। ঠিক আছে। এখন এইরকম যে স্টেটমেন্টালটা থাকবে, ওইটার কাজ হবে, আমাদের আমাদের কাজ হবে ওইটাকে, যে যেন বিস্ময়বোধ প্রকাশ পায়, বিস্ময়বোধ বা সারপ্রাইজ প্রকাশ পায়, সেইভাবে সেন্টেন্সটাকে সাজানো। আর শেষে এরকম তোমাদের, তুমি বুঝবা কি করে এটা তোমাকে করতে হবে, এক্সক্লামেটরি করতে হবে, কারণ এই সাইনটা দেওয়া থাকবে। আমরা দেখবো পঁচিশের কোশ্চেনটা একটু বের করবো আজকে। আচ্ছা এই ক্ষেত্রে তোমাকে কি কয়েক ধরনের শব্দ তোমাকে ব্যবহার করতে হবে। লিখে লিখে নাও সবাই এটা, সবাই এটা আশেপাশে নোটে কথা লিখে রাখো। লেখো, একটা বাংলা সহজ আর একটা কঠিন। আচ্ছা এটা আমি দুইটা লিখে দিই, দাও। বিবৃতি, আরে বিবৃতিমূলক মানে হলো, ব্র্যাকেটে লিখো, স্টেটমেন্টাল। ঠিক আছে, স্টেটমেন্টাল বাক্য থেকে, এটা কপি করে দিই সহজ হবে আমার জন্য। এক্সক্লেমেটরি বাক্যে রূপান রূপান্তরের একটা কথা মনে পড়লো। আচ্ছা পরে দেখাই। বাক্য থেকে এক্সক্লেমেটরি বাক্যে রূপান্তরের সময়
নিচের শব্দগুলো শব্দগুলোর শব্দগুলোর প্রয়োগ করা উচিত। আচ্ছা, এইভাবে লিখি উচিত। কি সে শব্দগুলো? ধরো এরকম, যে হলো কি যে, কি যে দারুণ, হুম, বা সত্যিই, সত্যি খুব দারুণ। তারপর ধরো কতই না, কতই না সুন্দর বা মিষ্টি। আর কি আছে? আচ্ছা, দাঁড়াও আরেকটু, দাঁড়াও, একটু ওয়েট করো, সবাই লিখতে থাকো। তারপরে ধরো এরকম হতে পারে বাহ, ঠিক আছে। তারপরে হতে পারে আহা, মানে এগুলো সেন্টেন্সের ইয়ে বোঝে আর কি, যেখানে যেটা মেলে। বাহ, আহা, কি যে, কি যে লিখেছি, আচ্ছা কি যে তো আগেই লিখেছি। মানে দারুণটা আসলে অপশনাল, দারুণ যে সবসময় থাকবে তা না কিন্তু। কতই না সুন্দর, ধরো ভারী ভারী মিষ্টি, ভারী সুন্দর, এরকম হতে পারে। তো এই ধরনের কথাগুলো মনে রাখো, এই ধরনের কথাগুলো, ঠিক আছে। যেমন সাজেকের পাহাড় আর মেঘের দৃশ্যগুলো খুব সুন্দর, এটা একটা স্টেটমেন্টাল সেন্টেন্স। এখন এটাকে আমরা এই যেখানে এটা করতে হবে। তো সাজেকের পাহাড় আর মেঘের দৃশ্যগুলো সত্যিই খুব সুন্দর, এবং সত্যিই কথাটা আসছে এখানে। তারপর এখন আমরা এটা করি, এটা লিখছো না সবাই? আচ্ছা, লিখতে থাকো, জি একটু স্যার। লিখো। কারো লেখা বাকি আছে এটুকু? আচ্ছা, দাঁড়াও, বুদ্ধি করে এখান থেকে কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে লিখতে থাকো সবাই। চলে গেল। আচ্ছা দেখো, এইখানে সেন্টেন্সটা দেখো, গ্রামের রাখালের বাঁশির সুর আর পাখির ডাক ভারী মিষ্টি লাগে। এখানে, আচ্ছা এখানে বেশ কথাটা দিই, বেশ মিষ্টি লাগে। এখন এখন করো এটা। আমাদের কাজটা কি হবে মনে রাখবা, যে এই ধরনের কথাগুলো আমরা, এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করব। এক, দুই হলো এখানে যেটা থাকবে এটা মিলিয়ে দিব। আর এক্সক্লেমেটরি যে সাইন বা বিস্ময়বোধক সাইন, ওটা ইউজ করতে হবে। অনেক সময় কিছুই দেওয়া থাকবে না, ধরো এরকম থাকবে, বা এরকম সেন্টেন্স আমিও দিব, এরকম থাকবে, এটা দেখেই তোমাকে বুঝে নিতে হবে যেখানে এক্সক্লেমেটরি সাইন আছে। তার মানে এটার কাজ হলো এরকম, আমাকে এক্সক্লেমেটরি করতে হবে। ওকে, তাহলে এটা বলো, এটা কে কে বলতে পারবে এটার আনসার? নুবা পারবে, আর কে পারবে? তাসফিন পারবে। বাহ, অসাধারণ। সাবরিয়া বলবে, আচ্ছা সাবরিয়া বলো। স্যার, গ্রামের রাখালের বাঁশির সুর সত্যি গ্রামের গ্রামের রাখালের বাঁশির সুর আর পাখির ডাক সত্যি বেশ মিষ্টি লাগে। লাগে কিন্তু তুমি শেষে রাখতে পারবা না, এখানে মিষ্টি পর্যন্ত শেষ। আবার বলো। গ্রামের রাখালের বাঁশির সুর আর পাখির ডাক বেশ বেশ সত্যি মিষ্টি। আচ্ছা, এটা ঠিক আছে, ওকে। ও বলছে গ্রামের, এটা কি কালার, গ্রামের রাখালের বাঁশির সুর আর পাখির ডাক, ও বলছে সত্যি। স্যার কি যে সত্যি। মিষ্টি ইউজ করা যাবে না? এইটা আসতেছি, দাঁড়াও। হুম। গ্রামের রাখালের বাঁশির সুর আর পাখির ডাক সত্যি, আহ, বেশ লেখা রাখতে পারো।
সত্যি মিষ্টি, আচ্ছা। এইখানে দাঁড়াও, আচ্ছা। ও বলছে, আরেকজন বলছে কি যে মিষ্টি, তার মানে বাকিটুকু সেম রাখি, বাকিটুকু সেম রেখে শুধু ওই যে সুর আর পাখির ডাক কি যে, এখানে কিন্তু দীর্ঘইকার দিবা, কি যে মিষ্টি। হুম। আচ্ছা বলো, দুইটা সেন্টেন্সে একটা কমন মিস্টেক আছে, কি সেটা? আপনি এক্সক্লেমেটরি সাইন দেন নাই। হুম হুম। এটা কিন্তু দিতে হবে মনে করে, হ্যাঁ। এখন তুমি দেখো এখানে সত্যি কথাটা যদি দাও অসুবিধা নাই, আবার এখানে কি যে মিষ্টি, বা আবার এটাও লেখা যায়, দেখো। আরে কোথায় গেল, ও রাগ করে ওই পাশে চলে গেছে। তাহলে স্যার আমাদেরকে যে মানে বেশ রাখতেই হবে জিনিসটা ওরকম না, ওইটাকে রিপ্লেস করতে হবে, ওই ইন্টেন্সিটিটাকে রাখতে হবে। রিপ্লেস করতে পারো, দেখো এখানে আরেকটা লিখছে, এখন গ্রামের রাখালের বাঁশির সুর আর পাখির ডাক কি যে দারুণ, কি দারুণ, কি দারুণ, এটা কি সুন্দর শোনায়, কি দারুণ মিষ্টি, কি যে, যে থাকলে সুন্দর শোনায়, তাই না? কি যে দারুণ মিষ্টি। স্যার তার আমরা মানে যদি এই, এখানে অসম্ভব লিখি তাহলে? এখন অসম্ভব, অসম্ভব কথাটাও আমরা বলি, হ্যাঁ, আমরা ধরো আমাদের সারপ্রাইজ বোঝাতে আমরা অসম্ভব ব্যবহার বলি, তবে এইগুলো প্রিফার করবো আমি। হম। এই শব্দগুলো, জি স্যার। যে কি যে বা সত্যি, দারুণ, কতই না। ধর আমি একটা বাক্য, আচ্ছা এখানে আরো আছে, আরেক ক্যাটাগরি আছে, আচ্ছা ক্যাটাগরি, ঠিক আছে। ধরো আমাদের মাতৃভূমি খুব সুন্দর, এইটা লিখলাম। এখন তোমাদের পরীক্ষা আসলো এরকম, সুন্দর, এরকম আসলো, এবার বলো, যে কেউ বলো। আমাদের আমাদের মাতৃভূমি সত্যি খুব মাতৃভূমি মিষ্টি। আসলেই অনেক সুন্দর। হুম, সাবরিয়া বলো। আমাদের মাতৃভূমি সত্যি খুব সুন্দর। সবারটাই ওকে, সবারটাই ওকে। তো এইটা, আমি এইটা হলে বেশি ভালো লাগতো, মানে কতই না, কতই না সুন্দর, সবারটাই, সবারটাই ওকে। আচ্ছা এখন আসো, এখন আরেকটা পয়েন্ট, সেটা হলো যে আমরা ধরো সাজেকের পাহাড়ে গেলাম, অথবা কক্সবাজারের সুন্দর বেলাভূমি দেখলাম, অথবা মিষ্টি খেলাম, দারুণ দারুণ টাঙ্গাইলের মিষ্টি, চমচম। সেখানে আমরা ধর অভিভূত হই, সারপ্রাইজড হই, কিন্তু আর কি হয় না, আর কি সারপ্রাইজড হই না কোথাও, আর কখন কখন সারপ্রাইজড হই, বলো। যখন কোনো সাডেন আনএক্সপেক্টেড কোনো ইভেন্ট ঘটে। হুম, এই যে ঘটে গেল, তো ওইরকম যেটা ধরো আমাদের মর্ম, মর্ম, এই যে মর্মকে উদ্বেলিত করে, চিন্তিত করে মারাত্মক ভাবে, বা কষ্টের, কষ্টের দিন, অথবা মনে করো যে সরো মারাত্মক লেভেল, আচ্ছা আমার এইভাবে না বলে দেখেন, তো আমরা সেই উক্তি পরিবর্তনও তো শুরু করবো, তবে এটা গত বছর আসছে, তোমাদের আসতে রিপিট হতে পারে। এই দেখো এখানে লেখা আছে, এক্সক্লেমেটরির মধ্যে দেখো, সারপ্রাইজ হলে সেটা এক্সক্লেমেটরি হবে, জয়ফুল লেস, তাই না? ধর বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ নিয়ে চলে আসে, সাপোজ, যদি আনবে না আগামী 20-30 বছর, আনার সম্ভাবনা নাই কোনো, সাপোজ। এখন মনে করো যে হলো এই তাসফিন, তাসফিন সে হলো আর্জেন্টিনা সাপোর্টার, সাপোজ, আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপ নিল, এখন সে, তাহলে কি হবে, সে বিস্মিত হবে, অথবা যদি না পায় দুঃখিত হবে। তবুও সে দুঃখিত হলেও, মারাত্মক লেভেলে দুঃখিত হলেও কিন্তু সে এক্সক্লেমেটরি সাইন ইউজ করা হবে, রিমোর্স। যেমন ধরো 2014 এই ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে, এই ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা তোমাদের মনে থাকার কথা না কারণ, বা কেউ যদি দেখে থাকো, যে এইখানে জার্মানি আর
আর্জেন্টিনার ফাইনাল হয়েছিল। তো মেসি একাই মনে করো যে পুরা দলটাকে টেনে তুলছে ফাইনালে। ফাইনালের দিন সামহাও তার গোল মানে পাস গুলা গোলে যায় নাই, এবং খুব কাছ থেকে একটা চলে গেছে বা সুযোগ পায়নি, ওরা দুটো সুযোগ মিস করছে। আর জার্মানিও পায় নাই, কারণ আর্জেন্টিনা ওই দিন খুব ভালো খেলছে, ওরাও ভালো খেলছে এরাও ভালো খেলছে। তো জার্মানি কি করছে, ওরা এমন একটা মানে বলটাকে এমন একটা সুযোগে রূপান্তরিত করছে যেটা মানে সবাই সারপ্রাইজ হয়ে গেছে, এবং আলটিমেটলি আর্জেন্টিনা হেরে গেল। তো সেই আক্ষেপ, রিমোর্স কি আক্ষেপ, সেই আক্ষেপ এখনো যারা আর্জেন্টাইন ফ্যান তাদের যায় নাই। আর্জেন্টাইন ফ্যান কে কে আছে এখানে? স্যার আমি। আর কি আছে? সংখ্যায় তুমি খুব নগণ্য। স্যার আমিও আছি। রাশমিনা। আচ্ছা, তাহলে আমার অনুমান ঠিক আছে। স্যার আপনি কি আর্জেন্টিনা? এটা তো বুঝে নেওয়া উচিত, কারণ এত ঘটনা এত সুন্দর করে বলতে পারতাম না, বুঝছো? কোথায় ছিলাম? তো সেই আক্ষেপ, সেই রিমোর্স, হুম, এখনো মনে দাগ কেটে আছে। তো এটা আমাদের মনের মধ্যে একটা বিস্ময় বা সারপ্রাইজের জন্ম দেয়। ওকে, তাহলে কোন কোন ঘটনার ক্ষেত্রে আমরা বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করবো এটা বুঝলাম। এখন দেখো এখানে এই কথাটাকে আমরা কিভাবে বলি, সেই মর্মান্তিক দৃশ্যটি কখনো ভুলবার নয়। এখন এখানে আহা আছে, আর এখানে নোট অফ এক্সক্লেমেশন আছে। এখন বলো, কে কে বলবে? নুবা বলবে, আর কে বলবে? আর কেউ বলবে না? বলো নুবা, বলো। আহা, সেই মর্মান্তিক দৃশ্যটি আসলে কখনো ভুলবার নয়। হ্যাঁ, আসলে স্যার কি আমি এখানে ওরা এইটা বুঝি নাই। কোনটা এটা? ইয়া- না স্যার 3 নাম্বারে বুঝি নাই। এখানে এটাই তো 3 নম্বরে আছি। স্যার এটাই বুঝছি না। আচ্ছা, আমি বলি, বসি নাই তো। দেখো, আমি এইটা তো বুঝছো যে কখন কখন আমরা সারপ্রাইজড হই, যেটা একটু আগে বলছিলাম। ইয়াস স্যার এটা বুঝছি। আচ্ছা, তাহলেই হবে। দেখো এইখানে আসলে কি, এখানে তোমার কাজ তেমন কিছু নাই, এখানে দিয়ে রাখছে। আমি একটু আগে বলছি না যে দেখো, এই যে মর্মান্তিক দৃশ্য মানে কি, মর্মান্তিক মানে হৃদয় বিদারক। যেটা মনে করো, ধরো চোখের সামনে যদি একটা অ্যাক্সিডেন্ট দেখো, তাহলে সেটা মর্মান্তিক, তাই না? তার মনে করো তারপরে হলো যে কোনো একটা খারাপ ঘটনা যেটা খুব হৃদয় বিদারক, হৃদয়কে বিদীর্ণ করে, কষ্ট দেয়। যেমন বাংলাদেশে ধরো এই যে রাস্তায় নিরাপত্তা নাই, কিছুদিন আগে মেট্রো রেলের কি একটা পড়ে যেন একটা লোক মারা গেল না, একটা যুবক। জি স্যার ইয়াস স্যার। স্যার। এই ঘটনাটা মর্মান্তিক না? এরকম আরো বলা যায়, 10টা বলা যায়, আমি বলতে চাচ্ছি না আসলে। তো সেটা তো অবশ্যই, এইটা একটা স্টেটমেন্ট। সেই মর্মান্তিক দৃশ্যটি কখনো ভুলবার না, এটা সাধারণ কথা, স্টেটমেন্ট বা সাধারণ কথা। ওইটাই তুমি এখন একটু অন্যভাবে বলা, যেন তোমার কথায় বিস্ময় বা সারপ্রাইজ এক্সপ্রেস হয়। এখন সেই ক্ষেত্রে আমরা কোন শব্দগুলোর ব্যবহার করব, একটু আগেই তো আমরা সেগুলো লিখে আসলাম। এই যে এইগুলো দেখো, এটার ইউজেস তো আমরা করি নাই। এখন যদি আমি কি বা বলবো এই জায়গাটায়, বাহ, সেই মর্মান্তিক দৃশ্যটি ভুলবার নাই, তাহলে তো মিলবে না না কিন্তু, হ্যাঁ, স্যার মিলবে এটা না, মিলবে কারণ না। তুমি বা, হ্যাঁ, যখন ধরো তোমার টিম জিতে গেছে, কলেজে বা স্কুলে তোমার টিম জিতে গেছে, তখন তুমি বলবা বাহ, আমরা জিতে গেছি, হ্যাঁ, বা ওয়াও জিতে গেছি। এখন এই যে আহা, মানে তুমি কি কষ্ট পেয়েছো আর কি। আর নুবা যেটা বলছে, ওকে, যে আসলে মূল কাজটা হলো এখানে এই শব্দটার ইউজ করা এবং শেষে এই সাইনটা বসানো, আর বাদ বাকি সব সেম থাকবে। আহা, সেই মর্মান্তিক দৃশ্যটি কখনো ভুলবার নয়, সেম রেখে দাও, কোনো অসুবিধা নেই, কারণ মূল কাজটা হলো তোমার এইখানে। এটা আসে নাই, এই ক্যাটাগরি পরীক্ষায় আসে নাই, আসতে পারে। সেই কষ্টের দিনগুলোর কথা কেউ ভুলে যাবে না। এই একই সেম, এটা এটা যেহেতু কষ্টের কথা দুইটাই, তাহলে সেম হবে। বলো, তুমিই বলো, ছাবরিয়া বলো, এটা আনসার বলো। সেই কোথায় গেল? কষ্টের দিনগুলোর কথা আসলে কেউ
ভুলে যাবে না। এই যে একই তো কথা বললে, এখানে এই শব্দের প্রয়োগ কোথায়? আহা বলতে হবে। হুম, বুঝো নাই? যখন আমরা দুঃখ পাই তখন এই শব্দটা ইউজ করবো, ওকে? আর জি যদি স্যার। কোনো কিছু সুন্দর, যদি কোনো কিছু সুন্দর বোঝায় বা ভালো মনে করো, দারুণ দারুণ মিষ্টি খাচ্ছ, বা দই, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম হাতে পেয়েছো, তখন মনে করো, তখন এই যে এই কথাগুলো বলবা, হ্যাঁ? আর যখন তোমার টিম জিতে যাবে, আর্জেন্টিনা হোক আর ব্রাজিল হোক, তখন তুমি বাহ বাহ বলতে পারো। যদি আমার মনে হয় এবার ব্রাজিল জিতবে, আমার কেন জানি মনে হয় এবার ওয়ার্ল্ড কাপ ইয়ে নিয়ে যাবে, ব্রাজিল নিয়ে যাবে, বুঝছো? যদিও আমি আর্জেন্টিনার মানে সমর্থক। তার মেসি যে শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিতছে এটাই অনেক। এইটা আসলে ওর আগেই প্রাপ্য ছিল, 14 সালের প্রাপ্য ছিল, 14 সালের আক্ষেপটা কোনোদিন খুঁজবে না, বুঝছো? ও জীবনের সেরা খেলা দিছে 14 সালে, কিন্তু সামহাও, এবং ওই সময় ধরো 2024-এ ও যতটা ইয়াং, যতটা পাওয়ারফুল, 2022-তে এসে ততটা ইয়াং না, ততটা পাওয়ারফুল না, বুঝছো না? তারপরেও তো এই যে এমবাপ্পে ছিল, আরেক ফাজিল, মানে আরেকটু হলে কি একটা অবস্থা। মানে ওই দিনকার খেলা কি হয়েছে, যদি তোমাদের এইটা তো মনে থাকার কথা, 14 তো তোমার পাওয়ার কথা না, 22-র কথা সবার মনে আছে নিশ্চয়। তো ওইখানে কি হলো, ওরা অলমোস্ট 70 মিনিট ধরে, খেলা তো 90 মিনিট হয়, 70 মিনিট ধরে ওরা খেলায় ডোমিনেট করছে আর্জেন্টিনা। 76 মিনিটে সম্ভবত গিয়ে একটা গোল দিয়ে দিল এমবাপ্পে, এবং মানে খেলার মোড় পুরোটাই ঘুরে গেল, এবং একটা না দুইটা দিল, যেখানে ওরা 2-0 ছিল, পরে ওটা কি হলো, 2-2 হয়ে গেল। খেলার কিন্তু মোড় মানে চেঞ্জ হয়ে যেতে পারে, এই জন্য আমার কাছে মনে হয়েছে যে ওই 70 মিনিটের পরে যখন ওরা 2-0 ছিল, এখান থেকে লার্নিং এর সুযোগ আছে। তো দেখো না, খেলা শুধু খেলা না, যখন 2-0 ছিল, তখন কি করছে মানে আর্জেন্টিনা, আর কি, আর হলো ফ্রান্স, তাই তো? তখন না এই যে 70 মিনিট, এই সময়টা যখন 2-0 হয়ে গেছে, তখন এরা একটু মানে অত সিরিয়াস আর নাই, বা একটু মানে গা ছেড়া দিচ্ছে, বা ওইভাবে আর গলের চেষ্টা করছে না, যে জিতেই তো যাচ্ছি। এখান থেকে লার্নিংটা কি, লার্নিংটা হলো তোমাকে শেষ পর্যন্ত তোমার সমান তালে লড়াই চালিয়ে যেতে হবে, ঠিক আছে? যে যতক্ষণ না জয় সুনিশ্চিত হবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে ইফোর্ট দিয়ে যেতেই হবে, থেমে থাকা যাবে না। আমার মনে হয় ওদের ইফোর্ট কম দিছিল ওরা, 70 মিনিটস এর পরে ইফোর্ট কম দিয়ে দিছে, না হলে এমবাপে ওরা এত সুযোগ পেত না। আমি একটা দেখছি ম্যারাথন বা 10 মিনিট, মানে 100 মিটার স্প্রিন্ট অথবা ম্যারাথনে দেখছি, যে একটা, ধরো এই জায়গাটায় শেষ হবে, তো একজন খুব দৌড় দিছে, দৌড় দিয়ে ও মনে করছে আমার শেষে কেউ নাই, এই কাছাকাছি এসে ও মানে একদম গা ছেড়া দিছে, আর পেছনে একজন ছিল, ও এটা ক্রস করার আগে ও ও মনে করো খুব স্পিডে, মানে খুব স্পিডে এর আগে চলে গেছে। একই কথা আর কি, না বললে চলতো। আচ্ছা, এখন আজকে আর আমরা উক্তি পরিবর্তন শুরু করতে পারলাম না, পরের ক্লাসে করব। এই টপিকটা ইম্পর্টেন্ট ছিল। এখন তোমাদের একটা জিনিস দেখিয়ে ক্লাস শেষ করি না, এটা এর আগে আসলে পরীক্ষায় আসে নাই তা না, এর আগে পরীক্ষায় আসছে, কিন্তু উপযুক্ত ভাবে আসে নাই, বুঝছো? যে সেন্টেন্স যেরকম আসা উচিত সেরকম আসে নাই। এগুলো কি কেমন সেন্টেন্স যেন দিছে, এইটা দেখো, সমুদ্রে সূর্যাস্তের দৃশ্যটি ছিল খুবই চমৎকার, এটা আসছে। তো এখানে আছে সমুদ্রে, তারপর সেন্টেন্সটা টোটালটা এরকম ভাবে আছে, সমুদ্রে, তারপরে ডট 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 ডট, এই এইভাবে আছে, যেভাবে আমরা যতক্ষণ শিখলাম। এখন আমরা চেঞ্জ করব, তার আগে দেখে আসি ও লিখছে কি। সমুদ্রে সূর্যাস্তের দৃশ্যটি ছিল খুবই চমৎকার, এটা কি হয়েছে না হয় নাই বলো তো? এটা তো স্যার, ওই মনে কোয়েশ্চেনে হয় কি একটা হয়েছে। এক্সক্লামেশন সাইন দেয়া? হ্যাঁ হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না,
এটা আছে, হ্যাঁ, ও এক্সক্লেমেশন সাইন আছে ও, এটা। বলো তাহলে এটা হয়েছে তাহলে কি তো নাই? ভুল, মানে এক্সক্লেমেশন থেকে এক্সক্লেমেশন। হ্যাঁ, এক কথায় বলো, এটা কি হয়েছে? না। আচ্ছা, তাসফিন কি একমত নুবার সাথে? জি স্যার, হয়েছে কি হয় হয়নি নাই বল। মনে হচ্ছে। গুড। তোমরা যে শিখতে পারছো এটা প্রমাণ, এটা হয় নাই। কেন হয় নাই? কারণ দেখো, সমুদ্রের সূর্যাস্তের দৃশ্যটি ছিল খুবই চমৎকারটা শুধু অসাধারণ করছে, একই তো কথা, চমৎকার অসাধারণ তো হয় নাই, তো ও সেই ওয়ার্ডস গুলো কোথায়? ধরো সমুদ্রের, এখন তোমরা যে শিখেছো প্রমাণ করো, এটা কি হবে তাহলে? কি যে অসাধারণ ছিল তা। এটাও তো এক্সক্লেমেটর। আরে, ছিলটা আগে আছে তাই না? আবার বলো, নুবা বলো। সমুদ্রে সূর্যাস্তের দৃশ্যটি হ্যাঁ, শেষ করো। জি স্যার, সমুদ্রে সূর্যাস্তের দৃশ্যটি চমৎকার ছিল। না, হইলো না তো। কিন্তু স্যার আমরা তো ও- এক্সক্লেমেটরি ওয়ার্ড দিচ্ছি নাই। এখানে তোমাকে ওই যে যে ওয়ার্ড গুলো বললাম, যে এই ওয়ার্ড গুলো ইউজ করতে হবে, ওই ওয়ার্ড গুলো ইউজ করতে হবে, না হলে এটা তো এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না। স্যার কারণ উপরে কি ইয়ে দেয়া? আমি তো ভাবতেছি উপরে ইয়ে দেয়া, এক্সক্লেমেটরি সাইন দেয়া, তাহলে উপরে দাঁড়ি। উপরে দাঁড়িয়ে এইখানে এক্সক্লেমেশন সাইন বললাম না। ও আচ্ছা আচ্ছা, এক বলো, মিনিট এখন বলো। স্যার সত্যি খুব দারুণ ছিল বা এমন কিছু হবে নাকি? হ্যাঁ, এই যে সত্যিই খুব সমুদ্রের সূর্যাস্তের দৃশ্যটি সত্যিই খুব দারুণ ছিল। ঠিক আছে, এখন ছিলটা এখানে আছে, ওকে ওখানে রাখতে হবে এমন না, পরে তুমি শেষে নিয়ে আসো। সমুদ্রের সূর্যাস্তের দৃশ্যটি সত্যিই খুব দারুণ ছিল। বা আর আরো কি, আহ, আর কি বলা যায়? কতই না চমৎকার ছিল, কি যে জি দারুণ ছিল, স্যার সেরকম। কি যে দারুণ ছিল, বা কি যে চমৎকার ছিল। ঠিক আছে, বা খুবই চমৎকার ছিল। এই যে সত্যি সত্যি খুব চমৎকার ছিল, হ্যাঁ। সত্যি, এই খুবির আগে সত্যি না নিয়ে আসলে হবে না, সত্যিই। ঠিক আছে, দেখো, ওর এটা কত নম্বর? এটা 14 নাম্বার না? 14 নম্বরে চলো। এই দেখো, এখানে জিরো দেওয়া, দেখছো? জিরো দেওয়া। ঠিক আছে, তোমরা দেখো, এখানে আমি সন্ধি শুরু করি নাই। বাগধারাটা দেখো, যে এখানে বাগধারা প্রবচন। দেখো, আমরা যেগুলো আজকে পড়ছি এই কয়দিনে, কি কি কমন পড়ছে। এই যে কত ধানে কত চাল, উত্তম মধ্যম, তারপরে সবুরে মেওয়া ফলে, যে গোবের গণেশ। দেখছো? এখানে এই কয়টা যে পড়ছে না, এই কয়টার মধ্যে এই কয়টা কমন পড়ছে। কাঠের করা তো ছিল, আলানের ঘরে দেওয়া ছিল মনে হয়। ছিল, এটা ছিল, হ্যাঁ। আর আমরিক কঠিন আছে, ধরো তুমি এটা জানো না, সাপোজ এটা কোনো ভাবে এটা জানো না। এখন এই ধরনের আসবে যে হয়তো তুমি জানো না, সেটা কিন্তু এরকম থাকবে, আর তুমি পারবা। তুমি হয়তো জানো না কিন্তু তুমি পারবা। এই যে টাকার গরম, কেউ কেউ আছে না টাকার গরমে চলে, সব করে ওইটা। যেমন ধর, কালকে ওই মানে ভূমিকম্পের পর থেকে একটা কথা ঘুরতেছে মাথার মধ্যে, এটা এটা নিয়ে একটা আমি ইনস্টাগ্রাম আমার ভেরিফাইড পেজেও একটা ভিডিও দিছি। সেটা হলো, কথাটা লিখি, কারণ এই কথাটা তোমাদের দরকার মনে রাখা। হুম, বলো কি লিখতেছি। এরকম একটা কথা শুনেছো রাখে না? আল্লাহ মারেকে। জি জি স্যার, হ্যাঁ, শুনেছি। এই কথাটা শুনেছো না? এই কথাটা আমরাও শুনেছি ছোটবেলা থেকে। আসলে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিই তোমাকে বাঁচাবেন, তাই না? তো আমাদের যে কোনো অবস্থাতে আমাদের মনের মধ্যে সাহস বজায় রাখতে হবে, আমরা যেন সাহস না হারিয়ে ফেলি। হ্যাঁ, আমাদের অনেক বিপদ আসবে, অনেক, যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করি নাই, হয়তো সেরকম ঘটনা ঘটবে, কিন্তু আমাদের প্রতিটা স্টেপে আমাদের সাহস বজায় রাখতে হবে, কারণ দিন শেষে আমাদের বাঁচা মরার মালিক একজন।